বন্ধুরা, এখনো কথায় লেখা অঙ্কে লেখায় সমস্যা হচ্ছে? এসো আমরা নিমেষে সমাধান করে ফেলি। যেমন 7, 0, 4, 5, 1, 2, 6, 5 এই সংখ্যাটিকে কথায় লিখতে হবে। তাহলে এই ছকটিকে কাজে লাগাও। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে। একক দশক মিলে একসাথে, শতক একসাথে, হাজার অযুত মিলে একসাথে, লক্ষ নিযুত একসাথে, কোটিকে আলাদা করো। এইভাবে ছকটা সাজিয়ে নাও আর ওই সংখ্যাটিকে ডান দিক থেকে ছকে বসাও। ডান দিক থেকে কি আছে? 5, 6, 2, 1, 5, 4, 0, 7। এখন সাজানোর পর দেখো, কোটির ঘরে 7, নিযুত আর লক্ষ মিলে 4, তার মানে 4 লক্ষ। ডান দিকের যে একক সেটা ধরতে হবে। আর অযুত হাজার মিলে আছে 51, তার মানে 51,000। 265 একক দশক মিলে একসাথে ধরতে হবে। তাহলে কি দাঁড়ালো? অতএব কোটির ঘরে 7, 7 কোটি, তারপরে নিযুত লক্ষ মিলে 04 মানে 4, 4 লক্ষ। এখানে ডান দিকের একক লক্ষ আছে, লক্ষ লিখতে হবে। তারপরে 51,000, ডান দিকের একক আছে হাজার, তাহলে 51,000। শতর ঘরে 2, 2 শত, আর একক দশক মিলে 65, তাহলে হবে 65। তাহলে কি দাঁড়ালো? 7 কোটি 4 লক্ষ 51,265। বেশ, হয়ে গেল। আর একটা কথা মনে রাখতে হবে, তা হলো কথায় লেখো মানেই ভাষায় লেখো একই কথা। তার মানে কথায় লেখো আর ভাষায় লেখো একই কথা। ঠিক আছে? বেশ, আচ্ছা, এবার অঙ্কে বা সংখ্যায় লিখতে হবে। ওই একই ছক, যেমন এই যে, এবার অঙ্কে বা সংখ্যায় লেখো। অঙ্কে বা সংখ্যায় লেখো। ঠিক আছে? যেমন যেমন 9 কোটি, 9 লক্ষ, 9 শত, 9। ঠিক আছে? আচ্ছা, 9 শত 9, ওই একই ছক বলেছি। তাহলে আবার ওই ছকটিকে লিখে ফেলো। একক, দশক, শতক, হাজার, তারপর অযুত, লক্ষ, নিযুত, কোটি। একইভাবে দাগ টেনে ভাগ করে নাও। একক দশক একসাথে, শতক আলাদা, হাজার অযুত একসাথে, লক্ষ নিযুত একসাথে, কোটি আলাদা। তাহলে এবার পর পর বসিয়ে যাও। কত ছিল? 9 কোটি, কোটির ঘরে 9, 9 লক্ষ,
লক্ষের ঘরে ৯, ৯ শত, শতকের ঘরে ৯, তারপরে আছে শুধু ৯, এককের ঘরে ৯। এখন যে ঘরগুলো ফাঁকা পড়ে আছে সেগুলোতে শূন্য বসাও। এই যে ফাঁকা ঘরে শূন্য বসাও, ঠিক আছে? ফাঁকা ঘরে শূন্য বসাও। এখানে কি কি ঘর ফাঁকা আছে? দশকের ঘর, হাজার ও অযুতের ঘর আর নিযুতের ঘর। বেশ, শূন্য বসিয়ে দিলে তাহলে কি হয়ে গেল? ৯ শূন্য ৯ শূন্য শূন্য ৯ শূন্য ৯। বেশ, হয়ে গেল, অঙ্কে বা সংখ্যায় লেখা হয়ে গেল।